স্বাগতম সকলকে ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো এনএম জিএনএম 2024 যে এখনের যে কাট অফ অর্থাৎ কত র্যাঙ্ক পেলে তোমরা, কত স্কোর করেছো তোমরা, সেগুলো কিন্তু জেনে গেছো। কালকে রেজাল্ট বেরিয়েছে, সেই রেজাল্ট থেকে র্যাঙ্ক কার্ড, তোমরা র্যাঙ্ক কত করেছো, জিএমআর কত করেছো, কাস্ট ওয়াইজ কত র্যাঙ্ক করেছো, মেয়েদের ক্ষেত্রে এনএম র্যাঙ্ক কত করেছো, জিএনএম র্যাঙ্ক কত করেছো, সব কিন্তু তোমরা জেনে গেছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব কত র্যাঙ্ক বা কত স্কোর করলে সরকারি কলেজ পাবে। কারণ তোমাদের সবারই আশা হচ্ছে তোমরা সরকারি কলেজে পেতে যাও, বেসরকারি কিন্তু কেউই প্রথমে আশা করে না, তারপরে না হলে সে বেসরকারিতে যায়। তো সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন, তোমরা একটা ভালো স্কোর করতে পেরেছো, তারপর হচ্ছে ভালো জায়গায় পৌঁছেছো। তো আজকে তোমাদেরকে আমি মেলদের, ঠিক আছে, মেলদের কাট অফ নিয়ে আলোচনা করে দেবো যে কত পেলে সরকারি কলেজে পাবে। মেলদের কিন্তু দুটো কলেজ, একটা অশোকনগর, একটা বাঘাযতীন, এবং ফিমেলদের এনএম নিয়ে ইন্ডিভিজুয়ালি ডিসক্রাইব করে দেবো, এবং ফিমেলদের জিএনএম নিয়ে ইন্ডিভিজুয়ালি ডিসক্রাইব করে দেবো যে কত পেলে তোমরা একটা সরকারি কলেজে চান্স পাবে। তো ভিডিওটা সবাই দেখতে থাকো, স্কিপ না করে। আর সবাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে দেখা বেল আইকন প্রেস করে দিও। দেখো একটা তোমাদের এখানে দেখাই যে এখানে দেখো স্কোর করেছে 59, সেখানে এনএম র্যাঙ্ক 7000 এসছে, আর কাস্টের র্যাঙ্ক 1800 এসছে, আর জিএনএম র্যাঙ্ক 8000 এসছে, কাস্টের র্যাঙ্ক 2900 সামথিং এসছে। তো এইরকম কিন্তু অনেকের রেজাল্টে আসতে দেখা গেছে। তো এইরকম যদি আরও অনেকগুলো আমরা ফলো করি, ফলো করলে দেখতে পাবো। পরবর্তী একটাতে দেখো এখানে এনএম জিএনএম ওরকমই রয়েছে। তারপরে আরও অনেক মেল ফিমেল সব কিছু ডিটেলস নিয়ে আলোচনা করে দেব। তার সাথে সাথে কিন্তু এখানে দেখো আর একটা যার স্কোর হচ্ছে 62, তার এনএম র্যাঙ্ক এসছে 5000, আর কাস্ট র্যাঙ্ক এসছে 1200, এখানে জিএনএম র্যাঙ্ক এসছে 6000, এবং কাস্ট র্যাঙ্ক এসছে 1300। এরকম কিন্তু র্যাঙ্কের হচ্ছে ভ্যারি করছে, বা জিএমআর র্যাঙ্ক বা কাস্ট র্যাঙ্কের ভ্যারি করছে। তো চলো তোমাদেরকে আজকে আলোচনা করে দিই আগের বারে কত কাট অফ ছিল এবং লাস্ট কত কাট অফ ছিল, যেটা বলবো লাস্ট কাট অফ বলবো, আর তার সাথে 2024-এ কী কী ভ্যারি করছে। তো যদি 2023-এর এন্ড কাট অফ দেখি, জিএমআর মানে আমি এনএম জিএনএম ওভারঅল বলছি, জিএমআর বেসিসে ফার্স্ট রাউন্ডে কিন্তু এগুলো জিএমআরের 3300 মতো লাস্ট গেছিলো। তারপরে ওবিসি বিদের গেছিলো 3463 মতো, ওবিসি এদের গেছিলো 4000 সামথিং মতো, এসসিদের গেছিলো 6100 মতো, এসটিদের গেছিলো 1800 মতো, 18973 মতো, এবং ইডাব্লিউএসের গেছিলো 7100 সামথিং। এবং যে স্পট কাউন্সিলিং হয়, এটা কিন্তু তোমরা কেউ মিস করবে না। স্পট কাউন্সিলিংয়ে কিন্তু ইউআর ক্যাটাগরি, সেটা স্পট কাউন্সিলিং হয়তো কোনো মেডিকেল কলেজে গিয়ে, বা এনআরএস হোক বা আরজি হোক, এসএসকেএম হোক, বা এরকম মেডিকেল কলেজে গিয়ে স্পট কাউন্সিলিং করতে হয়। সেখানে গিয়ে কিন্তু লাস্ট কাউন্সিলিং অনেকের কিন্তু 3900 পর্যন্ত গেছিলো, মানে 3900 পর্যন্ত কিন্তু স্পট কাউন্সিলিংয়ে নিয়েছিল। তো তারপর ইডাব্লিউএসদের 9000 মতো নিয়েছিল, এসসিদের 6000 মতো নিয়েছিল, এই ধরনের ব্যাপার সেবা ছিল। তো এবারে আরও কয়েকটি যদি আমি তোমাদেরকে ভ্যালু বলি, তো মেল, সেখানে মেল এসসি ক্যান্ডিডেট এবারে আমাকে অনেকে কমেন্ট করেছে যে 83 স্কোর করেছে, 83.50, তার জিএমআর এসছে 815, এসসি র্যাঙ্ক এসছে 242, জেনারেলে হচ্ছে 82, জেনারেলে 82 স্কোর করেছে, জিএমআর এসছে 719, আর ইউআর ক্যাটাগরি 65 স্কোর করেছে, জিএমআর এসছে 4000 মতো, আর হচ্ছে আর একটার ইউআর হচ্ছে 70 স্কোর করেছে, জিএমআর হচ্ছে 3000 মতো। মানে ডিফারেন্সটা দেখো, 1000-এর ডিফারেন্স হয়ে যায়। তারপরে আরও এরকম আছে, ফিমেলে কারো এসসিতে এসছে 62 স্কোর এসছে, জিএমআর 6300, আর এসসি স্কোর হচ্ছে 1337, এরকম। তার এনএম স্কোর এসছে, এনএমে জিএমআর এসছে 5000, আর এসসিতে যে র্যাঙ্ক এসছে 1219, এরকম করে করে বেশ কিছু কিন্তু কয়েকজন আমাকে কমেন্ট করেছে। তো এবারে আমি তোমাদের সাথে আলোচনা করে দিই 2024-এর কাট অফ কীরকম হবে। প্রথমে যদি ছেলেদের নিয়ে বলি, ছেলেদের দুটো সরকারি কলেজে কিন্তু চান্স পেতে পারবে। এবার দুটোতে জিএমআর, এগুলো যেগুলো বলবো সেগুলো হচ্ছে জিএমআর র্যাঙ্ক। মেলদের যদি ওপেন ক্যাটাগরি হয়, ইউআর ক্যাটাগরি, তাদের 500 থেকে 600 যদি র্যাঙ্ক থাকে, তাহলে কিন্তু তারা সেফ জায়গায় আছে। তার থেকে ওপরে গেলেও কিন্তু আমি বলছি যে কাউন্সিলিং করাবে, এটা নয়, কাউন্সিলিং অবশ্যই করাবে। তারপর ওবিসি বিদের হচ্ছে 600 বা 650-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে, জিএমআর র্যাঙ্ক এগুলো কিন্তু কাস্ট র্যাঙ্ক নয়, কাস্ট র্যাঙ্ক কিন্তু ভ্যারি, কাস্ট র্যাঙ্ক এবার তাদের মধ্যে আসতে পারে। আর এখানে মেল ফিমেল কিন্তু জিএমআরে বোধ থাকবে, তো সেটা নিয়ে তোমরা ভয় পাবে না। তোমরা কাউন্সিলিং যারই র্যাঙ্ক আসুক না কেন, স্কোর আসুক না কেন, সবাই কাউন্সিলিং করবে। এইগুলো একটা কাট অফ মার্কস বলে দিচ্ছি। ওবিসি বি এর বললাম 600 আর 450 জিএমআর, ওবিসি এর হচ্ছে 650 থেকে 700 জিএমআর, এসসিদের 900 জিএমআর, এসটিদের হচ্ছে 4000 থেকে 5500 জিএমআর, ইডাব্লিউএস এর হচ্ছে 2000 জিএমআর, সিডির হচ্ছে 4000 প্লাস জিএমআর, আর পিডাব্লিউডি অরফান কিন্তু সবাই এলিজিবল কাউন্সিলিং করার জন্য।
আর একবার বলে দিই, ইউআরদের 500 থেকে 600, ওবিসি বিদের 600 থেকে 650, ওবিসি এদের 650 থেকে 700, এসসিদের 900, এসটিদের 4500 থেকে 5500, ইডাব্লিউএসের 2000, সিডিদের 4000 এবং হচ্ছে পিডাব্লিউডি অরফানের অল এলিজিবল। এরপরে যদি ফিমেলদের নিয়ে বলি, তো ফিমেলদের নিয়ে হচ্ছে এএনএম নিয়ে প্রথম বুঝলি, এএনএম যে সরকারিভাবে করানো হয় 875টা সিট। এবার ইউআর, এএনএম ইউআরের এগুলো সব জিএমআর র্যাঙ্ক হিসেবে বলছি, কোনো কাস্ট ওয়াইজ র্যাঙ্ক বলছি না। কাস্ট ওয়াইজ কিন্তু তোমরা কাস্ট যদি দিয়ে থাকো তাহলে সেই কাস্ট ওয়াইজ তোমরা পেয়ে যাবে যখন চয়েস ফিলিং বা কাউন্সিলিং করবে। এবার ইউআরের দেখো 1000 থেকে 1100 যদি থাকে তারা করবে, আর তার উপরে থাকলে কিন্তু করবে না এমন নয়, করবে। এটাই আমি এন্ড বলছি, কাট অফ বলছি। ওবিসি বিদের হচ্ছে 1100 থেকে 1200, ওবিসি এদের হচ্ছে 1300 বা তার উপরে থাকলে 1400 পর্যন্ত করতে পারো। তারপরে এসসিদের 1800 থেকে 2000, এসটিদের 7500 থেকে 8000, সিডিদের হচ্ছে 2000, ইডাব্লিউএস 3000 এবং পিডাব্লিউডি অরফান কিন্তু সবাই কাউন্সিলিং করবে। এরকম নয় যে সবাই করবে না, সবাই স্কোর এসছে মানে কাউন্সিলিং করবে, এটুকু কনফার্ম। তাহলে আরও একবার বলে দিচ্ছি, দেখো এএনএমদের ইউআর 1000 থেকে 1100 যারা আছে করবে, জিএমআর ওবিসি বি 1100 থেকে 1200, ওবিসি এ 1300, এসসি 1800 থেকে 2000, এসটি 7500 থেকে 8000, এসসিডি 2000, ইডাব্লিউএস 3000। এবার জিএনএমের মেয়েদের আসি, ফিমেলদের জিএনএম র্যাঙ্ক নিয়ে আসি। ফিমেলদের কিন্তু গভর্নমেন্টে প্রায় 2600 থেকে মানে 3000-এর মধ্যে কিন্তু সিট রয়েছে, গভর্নমেন্ট সিট, বাকি সব প্রাইভেট সিট। এবার ইউআর ওপেন ক্যাটাগরিতে যদি আপ টু 3500 থেকে 4000 র্যাঙ্ক থাকো তাহলে তাদের খুবই ভালো। এবং এখানে একটা বলে রাখি, স্কোর জিএনএম এর স্কোর যদি ফিমেলের মধ্যে 58 পর্যন্ত এখনও কাট অফ ধরে রাখো, তোমরা 60 পেলে ভালো, 60-এর উপরে পেলে আরও ভালো, 58-57 পর্যন্ত কাট অফ ধরে রাখো। ওবিসি বি এর আপ টু 4300 পর্যন্ত, ওবিসি এর 4500 থেকে 5000, এসসিদের 6000 আপ টু, এসটিদের 20000 থেকে 22000, এসসিডিদের হচ্ছে 9000 থেকে 9500, ইডাব্লিউএস এর 8500 থেকে 9000, এরকম কিন্তু কাট অফ মার্কস রয়েছে। তাহলে তোমরা আর একবার বলে দিচ্ছি, জিএনএম ইউআর হচ্ছে আপ টু 3500 থেকে 4000, ওবিসি বি আপ টু 4300 কি 4500, ওবিসি এ 4500 থেকে 5000, এসসি 6000, তারপর এসটি 20000 থেকে 22000, সিডি হচ্ছে 9000 থেকে 9500, আর ইডাব্লিউএস 8500 থেকে 9000। তো এই ছিল আজকের ভিডিও জিএমআর র্যাঙ্ক নিয়ে, র্যাঙ্ক ভার্সেস কলেজ নিয়ে, কে কত র্যাঙ্কে সরকারি কলেজ পাবে। এটা কিন্তু একটা মানে হচ্ছে এক্সপেক্টেড মানে কাট অফের মতো। এর একটা তোমাদের একটা কারো র্যাঙ্ক এসছে মানে আর স্কোর এসছে মানে তোমরা কাউন্সিলিং করতে পারবে, কেউ এলিজিবল না এরকম নয়। তো এরপরে কাউন্সিলিং রিলেটেড ভিডিও, চয়েস ফিলিং কী করে করবে, কবে থেকে কাউন্সিলিং হবে, তারপর হচ্ছে পুজোর আগেই হবে কি পুজোর পরে হবে, সেই সংক্রান্ত ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থেকো। এবং কোনো ডাউট থাকলে কার কত র্যাঙ্ক এসছে বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও হচ্ছে কাউন্সিলিং কবে হবে সেটা নিয়ে আসবে। যারা চ্যানেলে আছো নতুন সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।